যোগমায়া এলেন আর গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, কি হেতু এই দাসকে স্মরণ করেছেন? গোবিন্দ বললেন, দেখো যোগমায়া, তুমি তো আমার ইচ্ছা শক্তি, আমার অনেক ইচ্ছাই তুমি পূর্ণ করেছো। আজ আমার আরেকটি ইচ্ছা তুমি পূর্ণ করতে পারবে? যাবত থেকে যত তাড়াতাড়ি পারো আমার রাধারানীকে আমার কাছে নিয়ে আসতে পারবে? এই কথা শুনে যোগমায়া বললেন, হে গোবিন্দ, আজ আমার কিছু করবার নেই। জটিলা ও কুটিলা এমনভাবে রাধারানীকে কড়া পাহারার মধ্যে ঘিরে রেখেছে, যাকে এড়িয়ে রাধারানীকে নিয়ে আসা অসম্ভব। তাহলে উপায় কি? তুমি তো জানো রাধা বিনা আমি অন্ধকার। এই কথা শুনে যোগমায়া দেবী বললেন, একটি উপায় আছে, সেটি হলো কি জানো? ধরিয়া নিবেশ ঘুচাও রাধার ক্লেশ, যদুভনে যাও হে যাবটে, যাও হে যাবটে। আজ তুমি জটিলার পুত্র আয়ানের রূপ ধারণ করে যাবটে গিয়ে রাধারানীকে দর্শন দিয়ে তার মনস্কামনা পূর্ণ করে এসো। এই বলে যোগমায়া দেবী চলে গেলেন। শ্রীরাম বললেন, ভাই কানাই, কানাই, চিন্তার কোনো কারণ নেই, আর চিন্তা করিস না, সব চিন্তা তো দূরে গেল। এবার আয়ান ঘোষের রূপ ধারণ করে শ্রীরাধিকার সঙ্গে মিলিত হও। শ্রীগোবিন্দ বললেন, শ্রীরাম, আয়ান ঘোষ তো ফর্সা গৌরবরণ, আর আমার এই কালো বরণ কেমন করে গৌর হবে বলো? আমার কালো বরণ কিসে গৌর হবে? আমার কালো বরণ কিসে গৌর হবে? একবারে বলো বলো ভাই রে শ্রীরাম, আমার কালো বরণ কিসে গৌর হবে? একবারে বলো বলো ভাই রে শ্রীরাম, আমার কালো বরণ কিসের গৌর হবে? বল না ভাই, এই কালো বরণ কেমন করে গৌর বর্ণ হবে? শ্রীরাম বললেন, চিন্তা করিস না, চিন্তা করিস না কানাইয়া, আমি সেই ব্যবস্থাই করছি। এই বলে কি করলেন, লয়ে গিরি মাটি তরা করি বাটি, 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 মাখালো শ্যামের গায়, লয়ে গিরি মাটি তরা করি বাটি, মাখালো শ্যামের গায়। কালো সে বরণ ঘুচিল তখনও শ্রীরাম চাহিয়ার, কালো সে বরণ ঘুচালো তখন শ্রীরাম চাহিয়ার, কালো এবারে গৌর হলো, কালো এবারে গৌর হলো, কালো এবারে গৌর হলো, কালো এবারে গৌর হলো, রাধার ভাবে কান্তি অঙ্গে মেখে, কালো এবারে গৌর হলো, রাধার ভাবে কান্তি অঙ্গে মেখে, গোবিন্দের গো রাধার ভাবে কান্তি অঙ্গে মেখে, কালো এবারে গৌর হলো। গৌরবরণ ধারণ করতেই শ্যামসুন্দর বললেন, এবার তাহলে আমি আসি। শ্রীরাম বললেন, দাঁড়াও, এখনো বাকি আছে। আবার কি বাকি আছে? আরে কানাই, চূড়া মাথায় দিয়ে গেলে তুই তো ধরা পড়ে যাবি, তাতে আবার ময়ূরের পাখা। জানিস তো আয়ান ঘোষের মাথায় কোনো ধরা চূড়া থাকে না, তার মাথায় থাকে পাগড়ি। আয়, তোর চূড়া খুলে আমি মাথায় পাগড়ি বেঁধে দিই। এই বলে শ্রীরাম কি করলেন, লয়ে পিত ধরা খসাইয়া চূড়া, 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 আগে বেঁধে দিল মাথে, লয়ে পিত ধরা খসাইয়া চূড়া, পাগ বেঁধে দিল মাথে। যদুনন্দে ভনে বাঁশুড়িটা জয়ে দণ্ড ধর করে, যদুনন্দে ভনে বাঁশুড়িতে দিলে দণ্ড ধর করে। তুমি বাঁশি হাতে যেও না গো, বাঁশি হাতে যেও না গো, তুমি বাঁশি হাতে যেও না গো, বাঁশি হাতে যেও না গো, বাঁশি তোমার ফাঁসি হবে, বাঁশি হাতে যেও না গো, বাঁশি তোমায় ফাঁসি দেবে, তোমার আয়ান সাজার সাজা হবে, বাঁশি তোমায় ফাঁসি দেবে, আয়ন সাজার সাজা পাবে, বাঁশি তোমায় ফাঁসি দেবে, তুমি বাঁশি হাতে যেও না গো। শোনো, বাঁশি হাতে গেলে তোমার ওই বাঁশি দেখেই তোমাকে ফাঁসিয়ে দেবে। গোবিন্দ বললেন, তাহলে এই বাঁশি এখন আমি কি করব? শ্রীরাম বললেন, তোমার ওই বাঁশিকে এখন কিছুক্ষণের জন্যে
বাঁশি এখন দণ্ড করো, বাঁশি এখন দণ্ড করো, বাঁশি এখন দণ্ড করো, বাঁশি এখন দণ্ড করো, ও হে শ্যামে নট বড়, বাঁশি এখন দণ্ড করো, ও হে শ্যামে নট বলে বড়, তবে রক্ষা পেতে পারো। ও হে শ্যামে নট বড়, তবে রক্ষা পেতে পারো, ও হে শ্যামে নট বড়, বাঁশি এখন দণ্ড করো। আর কিছু বাকি নেই, এবার তাহলে আমি যাই রাধারানীর কাছে। শ্রীদাম বললেন, দাঁড়াও শ্যাম, এখনো বাকি আছে। এখন আবার কি বাকি আছে? এবার তো তোমাকে চিনে ফেলবে, আর চিনে ফেলার জন্য অনেকগুলো উপায়ও রয়েছে। শোনো শোনো শ্যামনাগর, ও হে শ্যামনাগর হে, তুমি বাঁকা, তোমার নয়ন বাঁকা, বাঁকা সে চরণ, শ্রীচর শ্রীচর শ্রীচর, তুমি বাঁকা নয়ন বাঁকা, বাঁকা শ্রীচর, ত্রিভঙ্গ কুবঙ্কে মোভাবে, ত্রিভঙ্গ বঙ্কিম ভাবে, ত্রিভঙ্গ বঙ্কে মোভাবে, ত্রিভঙ্গ বঙ্কিম ভাবে, থেকো না কখো বাঁকা শ্রীচর 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 শ্রীচর, তুমি বাঁকা নয়ন বাঁকা, বাঁকা আর শোনো শ্রীচর। শোনো শ্যাম, আর তোমার পায়ের তলায় কতগুলি চিহ্ন আছে। ধ্বজ বজ্রাং একুশের চিহ্ন, চিহ্ন 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 চিহ্ন, ধ্বজ ব্রজ কুশর চিহ্ন, আছে তব পা, ধ্বজ ব্রজ কুশর চিহ্ন, আছে তব পা, আবার চলিতে ধুলার সাথে, চলিতে ধুলার সাথে, আবার চলিতে ধুলার সাথে, চলিতে ধুলার সাথে, ধরা পড়ে তা বাঁকা শ্রীচর শ্রীচর, এসব তোমার ধরা পড়বার লক্ষণ। শ্রীচর, তুমি বাঁকা নয়ন বাঁকা, বাঁকা শ্রীচরণ, বাঁকা শ্রীচরণ, বাঁকা শ্রীচরণ। তাহলে এখন কি হবে? শোনো শোনো শ্যাম, তুমি ধুলায় ঘষে ঘষে চলিও, তুমি ধুলায় ঘষে ঘষে চলিও, বলি ধুলার সাথে চরণ ঘষে চলিও, তুমি ধুলায় ঘষে ঘষে চলিও, ধুলার সাথে চরণ ঘষে চলিও, তুমি বাঁকা চোখে দেখো না হে, ধুলার সাথে ঘষে চলিও, তুমি বাঁকা হয়ে থেকো না হে, ধুলার সাথে চরণ ঘষে চলিও, ধুলায় ঘষে ঘষে চলিও। এমনি ভাবে শ্যামনাগর আমার আয়ান সাজে সজ্জিত হয়ে চললেন শিরাধিকার কাছে। আয়ানের রূপ ধরি গোবিন্দ চলিলা, আয়ানের রূপ ধরি গোবিন্দ চলিলা, আয়ানের রূপ ধরি গোবিন্দ চলিলা, আয়ানের রূপ ধরি গোবিন্দ চলিলা,
যাবটে নিকটে যাই ভাবিতে লাগিলা, যাবটে নিকটে যাই ভাবিতে লাগিলা, যাবটে নিকটে যাই ভাবিতে লাগিলা, যাবটের নিকটে যাই ভাবিতে লাগিলা। আয়ান ভাবে মনে মনে, ভাবে মনে মনে, আয়ান ভাবে মনে মনে, ভাবে মনে মনে, প্রবেশিব কেমনে, ভাবে মনে মনে, প্রবেশিব কেমনে, ওই জটিলার ভবনে, প্রবেশিব কেমনে, জটিলার ভাবনে, প্রবেশিব কেমনে, ভাবে মনে মনে। আয়ান ভবনের সামনে এসে আজ কানাইয়া চিন্তা করলেন, এখন আমি কি করব, কেমন করে প্রবেশ করব জটিলার মন্দিরে? জটিলা বুড়ি যদি আমায় চিনে ফেলে? হ্যাঁ, ঠিক হয়েছে, আমি মামা বলে ডাকবো। আয়ান ঘোষ তো আমার মামা হয়, আর জটিলার ছেলেও আয়ান, ওই এক ডাকে দুই হবে। মামা যদি গৃহে থাকে তাহলে বলবো, দেখো মামা, আমি তোমার মতো সেজেছি, দেখো আমায় কেমন দেখাচ্ছে। আর যদি না থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই বলে গোবিন্দ আমার মামা বলে ডাকতে চললেন। কানাই ডাকিছে মামা, ঘরে আছো নাকি? 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 জটিলা কহিছে বাবা, আয়ান এলি নাকি? জটিলা কইছে বাবা, আয়ান এলি নাকি? জটিলা কহিছে বাবা, আয়ান এলি নাকি? জটিলা কইছে বাবা, আয়ান এলি নাকি? মা, ও মা, মা। মা ডাক শুনে জটিলা বুড়ি ডাক দিলেন, কে? বাবা আয়ান এসেছিস? আর জটিলা বুড়ির কথা শুনে গোবিন্দ মনে মনে ভাবলেন, তাহলে আয়ান ঘোষ ঘরে নেই, আর জটিলা বুড়ি তো আমায় চিনতেই পারবে না। জটিলা বললেন, কি রে বাবা আয়ান, কাজে যেতে যেতে আবার ফিরে এলি কেন? কি হয়েছে? আয়ান বললেন, মা, মাঠের ধারে দেখলাম রাখাল বালকরা সবাই ওই নন্দের বেটা কৃষ্ণকে অবিকল আমার মতো সাজিয়েছে, চেনার উপায় নেই। ঠিক অবিকল আয়ান ঘোষ, কি জানি মনে আছে কি ওদের, তাই আমি তোমাকে সাবধান করে দিতে এলাম মা। আমি বলতে এলাম, আমি বলতে এলাম, আমি বলতে এলাম, আমি বলতে এলাম, সাবধানেতে থাকো। আমি বলতে এলাম, সাবধানেতে থাকো। আরে বউকে সাবধানে রাখো, সাবধানেতে থাকো, বউকে সাবধানে রাখো, সাবধানেতে থাকো, আমি বলতে এলাম। এই কথা বলে গোবিন্দ আমার ফিরে যাচ্ছেন। এমন সময় জটিলা ডেকে বললেন, বাবা আয়ান, আয়ান, আমার না হয় বয়স হয়েছে, আমি ভালো চোখে দেখতে পাই না, কোনটা আসল কোনটা নকল আমি চিনব কেমন করে? তার চাইতে তুই আমার ঘরের ছেলে, ঘরেই থাক। গোবিন্দ মনে মনে এটাই তো চেয়েছিলেন, কখন আমাকে প্রবেশ করার অনুমতি দেবে। জটিলা রাধারানীকে ডেকে বললেন, তোরা এসো বধূ মাতা, শীতল জল লইয়া। তোরা এসো বধূ মাতা, শীতল জল লইয়া। আয়ানের চরণ দুটি দাও ধুয়াইয়া। আয়ানের চরণ দুটি দাও ধোয়াইয়া। তখন রাধারানী আমার কি করলেন, স্বর্ণ থালে অন্ন দিলা, স্বর্ণ পিড়ি স্থাপি। 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 তাহার উপরে আমার বসিলেন চাপি। তাহার উপরে আজি বসিলেন চাপি। আজকে আয়ান ঘোষকে সেবা দিচ্ছেন, কিন্তু রাধারানীর মন তো শ্রীগোবিন্দের প্রতি। তারপর জটিলার মুখে সব কথা শুনেছে। এদিকে গোবিন্দ আমার মাত্র এক গাছ নিতে চলেছে, এমন সময় আসল আয়ান ঘোষ এসে উপস্থিত। দ্বারেতে এসে কড়া নাড়া দিতে লাগলেন।
নিতে এক গ্রাস লাগিল তোরা, 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 দাঁড়েতে করার ধ্বনি, নিতে এক গ্রাস লাগিল তোরা, দাঁড়িতে করার ধ্বনি। জটিলা কহিল কেলেটা আইল মজা দেখাবো এখুনি, জটিলা কহিল কেলেটা আইল মজা দেখাবো এখুনি। বাপু তুমি খাও খাও, বাপু তুমি খাও খাও, বলি ওদিকে পানে নাহি যাও, বাপু তুমি খাও খাও, ওদিক পানে নাই যাও, বাপু তুমি খাও খাও। তুমি খাও বাবা। এদিকে কুটিলা কুটিলা চিৎকার করে উঠলেন, মা দেখো ঠিক জানো না আমার দাদার মতো সেজে এসেছে, ঠিক যেন দেখতে আমার দাদা আয়ান ঘোষের মতো, দারুণ লাগছে কিন্তু। কেমন লাগছে জানো? ঠিক যেন আয়ান দাদার মতো, ঠিকই যেন আয়ন দাদার মতো, বলি ঠিক যেন আয়ান দাদার মতো, ঠিকই যেন আয়ন দাদার মতো। দাদা যদি না হইতো কি জানি কি কাণ্ড হতো, দাদা যদি না হইতো, কি জানি কি কাণ্ড হতো, ঠিক যেন আয়ন দাদার মতো। মা ও মা, ভেবেছে আমি চিনতে পারবো না, কালাকেশটাকে কে না চেনে। ছি ছি ওরে কালো হাড়ি, ছি ছি ওরে কালো হাড়ি, বলি ছি ছি ওরে কালো হাড়ি, ছি ছি ওরে কালো হাড়ি, তোরায়ান সাজার বলি হারি, ছি ছি ওরে কালো হাড়ি, তোরায়ান সাজা বলি হারি, পাঠাবো তোকে জমের বাড়ি, তোরায়ান সাজার বলি হারি, পাঠাবো তোকে জমের বাড়ি, আয়ান সাজার বলি হারি, ছি ছি ওরে কালো হাড়ি। আয়ান বললেন, কুটিলা কুটিলা দরজা খোল, মা না হয় আমায় চিনতে পারবে না, তার বয়স হয়েছে, চোখে কম দেখে, কিন্তু তুই তো জানিস আমি তোর দাদা। এই কথা শুনে কুটিলা বললেন, কি মা চোখে কম দেখে? দাঁড়াও দেখাচ্ছি মজা। ও মা, মা কি অবান্তর কথা শোনো, বলে কি না তুমি নাকি কানা, তুমি নাকি অন্ধ। এই কথা, দেখাচ্ছি বেটাকে মজা। এই বলে কি করলেন, জটিলা এবং কুটিলা ঝাড়ু হাতে নিয়ে তাড়া করতে লাগলেন, আর তখন আয়ান ঘোষ ছুটে পালাচ্ছেন। ঝাড়ু হাতে জটিলা চলিলেন ধায়, ঝাড়ু হাতে জটিলা চলিলেন ধায়, ঝাড়ু হাতে জটিলা চলিলেন ধায়, ঝাড়ু হাতে জটিলা চলিলেন ধায়। আয়ান বিপদ দেখি পিছনে পলায়, আয়ান বিপদ দেখি পিছনে পলায়, বলি আয়ান পলাইল, আয়ান পলাইল, আয়ান পলাইল, আয়ান পলাইল, মায়ে ঝিয়ের কাণ্ড দেখে এই কি ছিল কপালে, মায়ের ঝিয়ে কাণ্ড দেখে এই ছিল কপালে, মায়ের ঝিয়ে কাণ্ড দেখে এই কি ছিল কপালে, আয়ান পলাইল। আয়ান মনে মনে ভাবলেন, না আজকে সকাল থেকে কার মুখ দেখে যে উঠেছি, আজকে সারা দিনটা বিফলে গেল, আজকে আমি মায়ের নাম করেই দিনটা কাটিয়ে দেব। এই বলে আয়ান ঘোষ আর এলেন না। এদিকে রাধারানী আমার এই সব কথা শুনে প্রিয় সখীকে কাছে পেয়ে বললেন, ওরে ললিতা, ললিতা রে, ললিতা রে ডাকি কহে বিনোদিন রাধা, ললিতা রে ডাকে কহে বিনোদিনী রাধা, ললিতা রে ডাকি কহে বিনোদিনী রাধা, ললিতা রে ডাকে কহে বিনোদিনী রাধা। বধূ মোরে জটিলার হাতে পায়ে কত বাঁধা,
বধু মোর জটিলার হাতে পায়ে কত বাধা ললিতার রাগি বলে বিনোদিনী রাধা ললিতার রাগি বলে বিনোদিনী রাধা। ললিতা ললিতা, জানিস আজকে আমার দ্বারে শ্যামসুন্দর আয়ান রূপে এসেছে, আর দ্বার দেশে না জানি কার কমল অঙ্গে কত ব্যথা পাচ্ছে। আমি আমি শ্যাম বিনা থাকতে পারবো না। এই কথা শুনে আজকে শ্রীগোবিন্দ বললেন, ও ধনী ধনী, থামলে কেন থামলে কেন থামলে কেন থামলে কেন দিতে দিতে অন্ন থামলে কেন দিতে দিতে অন্ন থামলে কেন বলি শোনো রাধে বিনোদিনী, দিতে দিতে অন্ন থামলে কেন। তখন আজ সখীরা কি করলেন, হাসিয়া সকল সখী গড়াগড়ি যা, হাসিয়া সকল সখী গড়াগড়ি যায়, আয়ন বেশে এসেছে তোর প্রেমিক শ্যামরায়, আয়ন বেশে এসেছে তোর প্রেমিক শ্যামরায়। বলি রাধে গো একবার চেয়ে দেখ রাধে গো একবার চেয়ে দেখ, বলি রাধে গো একবার চেয়ে দেখ রাধে গো একবার চেয়ে দেখ, এসেছে তোর প্রাণের কানা, রাধে গো একবার চেয়ে দেখ, এসেছে তোর প্রাণের কানা, আজ আয়ানের বেশ ধরে এসেছে তোর প্রাণের কানায়, আয়ানের বেশ ধরে এসেছে তোর প্রাণের কানায়, রাধে গো একবার চেয়ে দেখ রায়। রাধে রাধে একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো, আজকে আজকে আমাদের আয়ান বেশে কে এসেছে। বধূকে কাছে পেয়ে আজ আর রাধারানীর আনন্দ ধরছে না। সখীদের বললেন, সখী বল তোরা আজকে কে কি চাস বল, আমি তোদের মনোবাঞ্ছা পূর্ণ করব। সখীগণ বললেন, রাধে আমরা তো যুগল মন্ত্রের উপাসক, তাই যুগল ছাড়া আমরা তো কিছুই জানি না। তাই কি করলেন, আজ রাধারানীকে বললেন, রাধে যাও আমাদের বধূর বামে গিয়ে দাঁড়াও, রাই করে মালতীর মালা তুলে দিলা, রাই করে মালতীর মালা তুলে দিলা, বধূ আরে গলে দিয়ে বামে দাঁড়াইলা, বধুয়ারে গলে দিয়ে বামে দাঁড়াইলা, রাই সনে মিলল রসের মাধুরী, রাই সনে মিলিল রসের মাধুরী, জ্ঞান দাসে মাগে যুগল চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে যুগল চরণ মাধুরী, আজ মিলন হলো রে, মিলন হলো রে, আজ মিলন হলো রে, মিলন হলো রে, আজ যাবট মন্দিরে রাধা আর গোবিন্দে, যাবট মন্দিরে রাধার গোবিন্দের, যাবট মন্দিরে মিলন হলো রে।